কোনদিন আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজির সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন কসম করি নাই। কিন্তু মানুষ, এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছি। কয়বার? চারবার আল্লাহ রব্বুল আলামিন কসম করলেন। এক নাম্বার কসম হলো তিন ফলের কসম। দুই নাম্বার কসম হলো জাইতুন ফলের কসম। তিন নাম্বার কসম হলো তুর সিনিন, সিনা পর্বতের কসম। চার নাম্বার কসম হলো ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম আল্লাহ রব্বুল আলামিন করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন নিজেই বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর আকৃতি দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলে কি হবে? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘোষণা করে দিয়েছেন, বান্দা তোকে আমি এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি থেকে তৈরি করলে কি হবে? আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলা মাখলুক তৈরি করেছি সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘোষণা করে দিয়েছি বনি আদম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি। এই জন্যে মুসলমান কখনো হীনমন্যতায় ভোগা যাবে না। এই মজলিসটাকে কেমন দামি! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা পরিবেষ্টন করে রাখেন। শুধু তাই নয়, আসমান থেকে সরাসরি রহমত এবং বরকত অবতীর্ণ হতে থাকে। এটা তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন বিগৈরি হিসাব। নিয়ামতের কোনো কি নাই, শেষ নাই। সবচাইতে বড় যে নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান নামক দৌলত দান করেছেন। আপনার হায়াত আছে কিন্তু আপনার ঈমান নাই, আপনার ওই হায়াতের কোনো দাম নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত আদায় করেন, যা কিছুই করেন না কেন, আপনার ঈমান নামক মহামূল্যবান দৌলত যদি না থাকে, আপনার নামাজ কালামের কোনো দাম নেই। আপনি গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন মাদার তেরেসা, উনি একজন খ্রিস্টান ছিলেন। কি ছিলেন? খ্রিস্টান ছিলেন। উনি জনকল্যাণমূলক এমন কোনো কাজ নাই উনি সেটা করে নাই, সব কিছু করেছেন, কিন্তু মরার শেষে তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কেন? তার ঈমান ছিল না। কি ছিল না? ঈমান ছিল না। এরপর আল্লাহ তাআলা সবচাইতে দামি একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিনা দরখাস্তে, বিনা দোয়ায় আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই নবীর পরে আর কোনো নবী আসবে? নবী আছে? কেউ যদি বিশ্বাস করে সে কি মুসলমান থাকবে? কথা বলেন, থাকবে? তাহলে এই নবীর পরে নবী নাই, এই উম্মতের পরেও কি নাই? উম্মত নাই। আমরা অনেক দামি মানুষ, আমরা অনেক দামি উম্মত। সমস্ত উম্মতের মধ্যে সবচাইতে দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা সবচাইতে দামি একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো সুস্থতা। কি তা? সুস্থতা। অসুস্থ না হইলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা?
ইসমাইল পয়গম্বরকে বলা হয় ইসমাইল জবিহুল্লাহ। ঈসা পয়গম্বরকে বলা হয় ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম পয়গম্বরকে বলা হয় ইব্রাহিম খলিলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা পয়গম্বরকে বলা হয় মূসা কালিমুল্লাহ। আমরা জানি মূসা পয়গম্বর আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। কথা বলেন ঠিক কি? এই মূসা পয়গম্বর একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, নগো আল্লাহ, আমি যদি আল্লাহ হই আর আপনি যদি মূসা হন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আচ্ছা বলেন তো দেখি, মূসা পয়গম্বরের পক্ষে কি আল্লাহ হওয়া সম্ভব? কথা বলেন, সম্ভব? আর আল্লাহ তাআলার পক্ষেও কি মূসা হওয়া সম্ভব? মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নিজেও জানেন আমি কখনো আল্লাহ হতে পারবো না, আর আল্লাহ তাআলা কখনো মূসা হতে পারবে না। কারণ এটা হলো আল্লাহ তাআলার পক্ষে মূসা হওয়া এটা তার শানের খেলাফ। মূসা পয়গম্বর জানেন, এরপরেও আল্লাহ তাআলাকে এমন প্রশ্ন কেন করলেন? মূসা পয়গম্বর জানতে চাইতেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি নিয়ামত কোনটা। মূসা পয়গম্বর ডাক দিয়া বললেন, নগো আল্লাহ, আমি যদি কখনো আল্লাহ হইতাম আর আপনি যদি মূসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, মূসা রে, আমি কখনো মূসা হব না, আর তুমি কখনো আল্লাহ হতে পারবা না। আমি কখনো মূসা হতে পারবো না, পয়গম্বর মূসা, আর তুমি কখনো আল্লাহ হতে পারবা না। এবার পয়গম্বর মূসা ডাক দিয়া বললেন, আল্লাহ, এটা আমি জানি আমি কখনো আল্লাহ হতে পারবো না, আর আপনি কখনো মূসা হবেন না, কারণ এটা আপনার শানের খেলা। ওগো আল্লাহ, যদি হয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মূসা রে, আমি যদি কখনো মূসা হইতাম আর তুমি যদি কখনো আল্লাহ হইতা, তাহলে আমি তোমার কাছে সুস্থতার যে নিয়ামত, ওই নিয়ামত আমি তোমার কাছে চাইতাম। তার মানে বোঝা গেল সুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। সুস্থতা যেরকম ভাবে আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত, অসুস্থতা আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। আপনি অভাবের মধ্যে আছেন, আপনি রোগ শোক বালা মুসিবতের মধ্যে আছেন, ঋণ আপনার পিছু ছাড়ে না, এরকম হয় কি হয় না? আপনি অভাবের মধ্যে রয়েছেন, বালা মুসিবত, রোগ শোক, ঋণগ্রস্তের মধ্যে আছেন। এমত অবস্থায় কেউ যদি আপনাকে ডাক দিয়া বলে, ভাইজান আপনি কেমন আছেন? ওই বান্দা যদি ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কোন বান্দা যদি এমত অবস্থায় রোগ শোক বালা মুসিবতের মধ্যে থেকে কোন বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আসমানে থাকা যতগুলা ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, তোমরা এই সমস্ত মানুষদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে এমনিতেই প্রেরণ করেন নাই। আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর পূর্বে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। কথা বলেন ঠিক কিনা? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই। এ ব্যাপারে তোমরা কি বলো?
আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শের কোনো প্রয়োজন ছিল? আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করবেন, ফেরেশতাদের সাথে পরামর্শের কোনো প্রয়োজন ছিল? আচ্ছা আল্লাহ তাআলা যদি বিনা পরামর্শে, ফেরেশতাদের সাথে পরামর্শ ছাড়াই আল্লাহ তাআলা যদি দুনিয়াতে মানুষ প্রেরণ করতেন, কেউ কোনো কিছু বলতে পারতো? কেউ কোনো কিছুই বলতে পারতো না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করতে চাই, এই ব্যাপারে তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বলে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি সেথায় এমন একটা জাতিকে প্রেরণ করবেন? ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আপনি কি সেথায় এমন একটা জাতিকে প্রেরণ করবেন যে জাতি দুনিয়ার জমিনে যাবে, ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, হানাহানি করবে, পিতা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগবে, ভাইয়ে ভাইয়ে সম্পদ নিয়ে মারামারি করবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে? কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওগো আল্লাহ, আপনি কি সেটা এমন একটা জাতিকে প্রেরণ করবেন যে জাতি দুনিয়ার জমিনে যাবে, ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, সম্পদের জন্য একে অপরকে হত্যা করবে, চেয়ারের জন্য, নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রক্তপাত ঘটাবে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কোনো মানেই হয় না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, এই সমস্ত মানুষ দুনিয়ার জমিনে যাবে, ত্রাস সৃষ্টি করবে, মারামারি করবে, এরা সম্পদ নিয়ে মারামারি করবে, চেয়ার নিয়ে মারামারি করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আমরাই তো সকাল সন্ধ্যায় আপনার নামের তাসবিহ পাঠ করি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, নো ফেরেশতার দল, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করেছি ঠিক আছে, কিন্তু তোমাদেরকে সৃষ্টি করার সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্যে গুনাহ করার শক্তি দেই নাই, এই জন্য তোমরা গুনাহ করো না। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ করব, এই মানুষ সকাল বেলায় গুনাহ করবে, আবার সন্ধ্যা বেলায় গুনার প্রতি অনুতপ্ত হবে, আবার এই সমস্ত মানুষগুলো সন্ধ্যা বেলায় গুনাহ করবে, আবার রাত্রির শেষ ভাগে গুনার প্রতি অনুতপ্ত হবে। প্রচন্ড কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই সমস্ত বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে কুদরতি কদমে সিজদা দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে জান্নাতের মেহমান বানায় নিমু। জান্নাতে জান্নাতে চির সুখেরি ঘর, জান্নাতে চির সুখেরি ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জোরে জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। জান্নাতে যাওয়া দরকার আছে না নাই?
কথা বলেন, জান্নাতে যাওয়া দরকার আছে না নাই? জান্নাতে যেতে চাই কারা কারা একটু দুহাত উঁচু করে আল্লাহ তাআলাকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। হাত নামাই, হাত নামাই। আমাদের এই তাকবীরের গর্জনে বাতিল সম্প্রদায় কাঁপতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে ঘুমাইতেছিলেন, ঘুমটা একটু ছেড়ে গেছে না? আমার এক ওস্তাদ আল্লামা মুফতি খলিলুর রহমান সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উনি প্রত্যেক বছর ক্লাসের শুরুতে একটা ঘটনা বলতেন। প্রত্যেক বছর প্রত্যেক ক্লাসের একটা ঘটনা বলতেন। কেমন ঘটনা? এক কালু ছিল, কালু গেছে স্কুলে। কোথায় গেছে? কথা বলেন, কালুকে কই গেছে? কালু স্কুলে গেছে। এখন প্রত্যেক ক্লাসের 40 মিনিট 45 মিনিট করে টাইম থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন যখন 30-35 মিনিট হয়ে যায়, শিক্ষক ডাক দিয়া বলে, এই পড়া কি বুঝে আসছে? এখন ছাত্রর অ্যান্সার থাকবে, জি স্যার পড়া বুঝে আসছে। আর পড়া যদি না বুঝে আসে তখন কি বলবে? স্যার পড়া বুঝে আসে নাই। এরকমই তো হওয়া উচিত। এখন স্যার ডাক দিয়া বলে, পড়া বুঝে আসছে। সমস্ত ছাত্ররা ডাক দিয়া বলে, জি স্যার পড়া বুঝে আসছে। এখন ব্রেঞ্চের নিচ থেকে কালো ডাক দিয়া বলে, স্যার লেজটুকু বাকি আছে। কিটুকু বাকি আছে? কালো ডাক দিয়া বলে, স্যার লেজটুকু বাকি আছে। স্যার ডাক দিয়া বলে, কে রে বদমাইশ, পড়া বুঝে আসলে বলবি, না আসলেও বলবি, কিন্তু লেজটুকু বাকি আছে, এই কথার মানে কি? এবার কালুরে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুই এ কথা বললি কেন? এবার কালু ডাক দিয়া বলে, স্যার আপনি যে পড়াইতেছেন এগুলো আমার কোনো খেয়াল নাই। আমি ওই যে তাকাইতেছি একটা গর্তের মধ্যে টিকটিকি বারবার ঢুকতেছে আর বের হইতেছে, কোনো সময় পুরোপুরি ঢুকতে পারে না, পুরা বডিটা ঢোকে কিন্তু লেজটুকু বাকি থাকে। আমি তো স্যার তালে তালে বলে দিছি, স্যার সব কিছু ঠিক আছে কিন্তু লেজটুকু বাকি আছে। এরকম যদি আমরা শ্রোতা হই তাহলে সারা রাত ওয়াজ শোনার পরে সকালবেলায় বলবে জুলাইখা ছেলে নামে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমরা কেন এসেছি এটা কি আমরা জানি? আমরা মনে করি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনর্থক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক করে বানিয়েছি? তোমরা কি মনে করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানিয়েছি? না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক করে বানাই না। আসমান বানিয়েছি মানুষের কল্যাণে, জমিন বানিয়েছি মানুষের কল্যাণে। আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকারাজি, এই সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি মানুষের কল্যাণে। আর একমাত্র মানুষ, এই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্যে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা নিস্তে মকসদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি বনি আদমের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুককে বানিয়েছি
আর আমি আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে বানিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির জন্যে। আল্লাহ তাআলা বলেন কত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলাম, কত সুন্দর করে আমি আল্লাহ রব্বুল আলামিন জমিন বানাইলাম। কোনদিন আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই, কোনদিন আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের সৌন্দর্যের ব্যাপারে কসম করি নাই। আসমান জমিন গ্রহ নক্ষত্র গ্যালাক্সি তারকারাজির সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন কসম করি নাই। কিন্তু এই মানুষের সৌন্দর্যের ব্যাপারে আমি আল্লাহ রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, চারবার কসম করেছি। কয়বার? চারবার আল্লাহ রব্বুল আলামিন কসম করলেন। এক নাম্বার কসম হলো তিন ফলের কসম। দুই নাম্বার কসম হলো জাইতুন ফলের কসম। তিন নাম্বার কসম হলো তুর সিনিন, সিনা পর্বতের কসম। চার নাম্বার কসম হলো ওয়াহাজাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম আল্লাহ রব্বুল আলামিন করলেন। এরপর আল্লাহ রব্বুল আলামিন নিজেই বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি। সবচেয়ে সুন্দর আকৃতি দান করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করলে কি হবে? এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘোষণা করে দিয়েছেন বান্দা তোকে আমি এক ফোঁটা তুচ্ছ নাপাক পানি থেকে তৈরি করলে কি হবে? আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলা মাখলুক তৈরি করেছি সমস্ত মাখলুকের শ্রেষ্ঠ মাখলুক হিসাবে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ঘোষণা করে দিয়েছি বনি আদম। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রব্বুল আলামিন বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি। এই জন্যে মুসলমান কখনো হীনমন্যতায় ভোগা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আখিরাতের ফসল অর্জন করার জন্য। কথা বলেন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে নিজের স্ত্রী, আত্মীয় স্বজন, এমনকি পিতা মাতা, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত আর ভালোবাসা বেশি না হবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কি? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, তার নাম হলো তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতার নাম বরা, সন্তানের নাম তালহা। পিতা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান তালহাকে কোলে নিয়ে নবীজির দরবারে যায়। পিতা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান তালহাকে কোল থেকে নামায়া নবীজির কাছে চলে গেলেন। নবীজির কাছে গেলেন, নবীজির কাছ থেকে আমল নিলেন। আমল নিয়ে ছোট্ট সন্তান তালহাকে কোলের মধ্যে উঠে বাড়ির দিকে রওনা দেয়। ছোট্ট সন্তান তালহা ডাক দিয়া বলে ওগো আব্বাজান আপনি একটু খাড়ান। ছোট্ট সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার কোল থেকে নেমে নবীজির কাছে গেলেন। নবীজিকে ডাক দিয়া বললেন নগো পয়গম্বর, আমি দেখলাম আমার পিতা আপনার কাছে আসলেন, আপনার কাছ থেকে আমল নিলেন, আপনি আমার পিতাকে আমল দিলেন।
আপনি যেরকম ভাবে আমার পিতাকে আমল দিলেন, আমাকেও কিছু আমল দেন, আমি আমল করি, আমি মানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, তালহা, এ তালহা, আমি যাকে তাকে আমল দেই না, আমি তাকে আমল দেই যে আমার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়। এ তালহা, আমি তোকে পরীক্ষা করতে যাই, আমার ভালোবাসার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তালহা, তবেই আমি তোমাকে আমল দেব। এবার তালহা ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়ার সমস্ত পরীক্ষা দিতে আমি রাজি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট তালহাকে ডাক দিয়া বললেন, তালহা রে, এ তালহা, তুই আমি নবীজিকে কেমন মোহাব্বত করিস, কেমন ভালোবাসিস। এবার ছোট্ট সন্তান তালহা ডাক দিয়া বলে, পয়গম্বর, দুনিয়ার সব কিছুর চাইতে আপনাকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। নবীজি ডাক দিয়া বললেন, তালহা রে, তোর পিতা মাতার চাইতেও কি আমাকে বেশি মোহাব্বত করিস, ভালোবাসিস? এবার ছোট্ট সন্তান তালহা সবেমাত্র কেবলমাত্র 8-10 বছরের বালক। এবার ছোট্ট সন্তান তালহা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার পিতা মাতা কেন আমার নিজের জীবনের চাইতেও আপনাকে বেশি মোহাব্বত করি, ভালোবাসি। এবার নবীজি ডাক দিয়া বলে, তালহা রে, ওই যে দেখ, তোর পিতার কোমরের সাথে একটা খঞ্জন লাগানো আছে। তালহা, তুই যদি আমি নবীজিকে মোহাব্বত করে থাকিস, ভালোবেসে থাকিস, তাহলে ওই যে দেখ, তোর পিতার কোমরের সাথে যে একটা খঞ্জর লাগানো আছে, এই খঞ্জরটা দিয়া তোর পিতার কল্লাটা এনে আমি নবীজির হাতে দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সন্তান তালহাকে আদেশ করেছেন। আদেশ করতে দেরি হয়েছে, ছোট্ট সন্তান পিতার কল্লা আনার জন্য রেডি হয়ে গেছে, দৌড় দিছে। নবীজি ডাক দিয়া বললেন, এ তালহা রে, থাম। তালহা থেমে গেছে। নবীজির কেমন আদেশ, কেমন নিষেধ। নবীজি ডাক দিয়া বলে, তালহা রে, যা যা, তোর পিতার কল্লাটা এনে আমি নবীজির হাতে দে। ছোট্ট সন্তান তালহা দিয়েছে দৌড়। আবার নবীজি যখন বলে, তালহা রে, থাম, থেমে যা, এমন ভাবে থেমে গেছে ছাগল যেরকম ভাবে হাই ব্রেক করে, কথা বলেন ঠিক কিনা? তালহা থেমে গেছে। এবার নবীজি ছোট্ট সন্তান তালহাকে বুকের সাথে জড়ায় ধরলেন। ছোট্ট সন্তান তালহাকে আদর করলেন, ডাক দিয়া বললেন, তালহা, তুই আমার দেওয়া পরীক্ষায় পাশ করছস। ছোট্ট সন্তান তালহা নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে বাড়িতে চলে গেছে। কিছুদিন পর খবর আসছে, ওগো পয়গম্বর, আপনার ওই ছোট্ট সন্তান, আপনার ছোট্ট আশেক, সে তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। নবীজি ছোট্ট সন্তান তালহাকে আদর করার জন্য গেলেন। তালহার কাছে চলে গেলেন, দেখলেন তালহার অবস্থা বেশি একটা ভালো না। নবীজি বুঝতে পারলেন তালহার ইন্তেকাল হবে, তালহার মরণ হয়ে যাবে। তালহার পিতা বরাকে ডাক দিয়া বললেন, তোমার সন্তান তালহার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমাকে একটু খবর দিবা, আমি নিজ হাতে তালহার কাফন দাফন করব, আমি নিজ হাতে তালহার জানাজা পড়াবো। নবীজি আদত করে চলে গেলেন। অনেক দিন হয়ে গেছে। এবার নবীজি ডাক দিয়া বলে, কি ব্যাপার, আমার ছোট্ট সন্তান আশেকের কোনো খবর আসেনি? এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, পয়গম্বর, আপনার ছোট্ট আশেক, সে তো অনেক আগেই মারা গেছে। নবীজি কষ্ট পাইলেন, নবীজি অন্তরে আঘাত পাইলেন। এবার ডাক দিয়া বললেন, আমি না তালহার পিতা বরাকে ডাক দিয়া বলেছিলাম, আমার তালহার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমার একটু খবর দিবা। আমার তালহার পিতা বরা কেন আমাকে খবর দিল না? যাও যাও, বরাকে ডেকে আনো। বরাকে ডেকে আনা হলো। ডাক দিয়া বলা হলো, কি বাবার, তোমার সন্তান পিতা, তোমার সন্তান তালহার ইন্তেকাল হয়ে গেল, তুমি আমাকে জানালে না। এবার তালহার পিতা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমার সন্তান তালহা, সে সত্য হলে কি হবে, সে তো একজন আপনার খাস আশিক। আমার সন্তান তালহা
8-10 বছরের বালক হলে কি হবে? সে তো একজন আপনার খাসা আশেক। আপনি যখন ওই রাত্রিবেলায় আদত করে শুনে গেলেন, আমার সন্তান আমাকে হাতের মধ্যে হাত নিয়ে ডাক দিয়ে বলে, আব্বাজান আপনাকে একটা ওসিয়ত করে যাই, আমার যদি দিনের বেলায় মরণ হয় তাহলে কিন্তু আপনি রসুলকে খবর দিবেন। আর যদি রাতের বেলায় মরণ হয়, আমার যদি রাতের বেলায় কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আপনি রসুলকে খবর দিবেন না। কারণ আমি জানি আমার রসুল যখন আমার মরণের খবর চলে যাবে, আমার রসুল মরণের খবর পাওয়া মাত্রই উনি আর ঘরে থাকতে পারবেন না। আমাকে দেখার জন্য পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে একাকী মরুভূমি ময়দান পেরিয়ে যখন আমাকে দেখার জন্য আসবে, এমত অবস্থায় কাফেররা আমার রসুলকে হত্যা করার একটা সুযোগ পেয়ে যাবে। আর এটার কারণে যদি কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দিয়া বলে, তলহা রে, তোকে দেখার জন্য আমার রসুল পাহাড়িয়া জঙ্গল পেরিয়ে রাত্রেবেলায় তোকে আদত করেছে, এই সুযোগ পেয়ে কাফেররা আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। তলহা জবাব দে, খোদার কসম করে বলি আব্বাজান, ওই হাসরের ময়দানে আমি তলহার জবাব দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। আমি তলহার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার ভণ্ড পীরেরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এ দাবি থেকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মোহরা যদি হয় বিদ্যালয়টা মদ্দাখানার আড্ডাখানা? ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবে। যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একটা ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করবে। বাদশাহ হারুনুর রশিদের জামানায় বাদশাহ হারুনুর রশিদ তার রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান ইমানদারেরা ভালো করে শুনে রাখো, বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে মসজিদ নির্মাণ করা হবে, কোনো রকমের কারো কাছ থেকে অর্থ গ্রহণ করা হবে না। বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে মসজিদ বানানো হবে, কারো কাছ থেকে কোনো রকমের টাকা পয়সা নেওয়া হবে না। বাদশাহ হারুনুর রশিদ মসজিদ নির্মাণ করলেন। হাদিস অনুযায়ী যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদ বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে। বাদশাহ হারুনুর রশিদ ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় ঘুমের ঘরে বাদশাহ হারুনুর রশিদ স্বপ্নে দেখে যে আল্লাহ তাআলা তাকে একটা বালাখানা দান করেছেন। বাদশাহ হারুনুর রশিদ বালাখানা চক্কর দিয়ে দেখলেন খুব সুন্দর আছে। বালাখানা থেকে বের হয়ে বাদশাহ হারুনুর রশিদ বাহিরে যখন বের হয়েছেন,
দেখে এমত অবস্থায় তার যে বালাখানা, এরকম হুবহু তার ওই বালাখানার সঙ্গে আর একটা বালাখানা দেখা যায়। প্রহরীকে ডাক দিয়া বললেন, কি ব্যাপার, এই যে আর একটা আমার বালাখানার মতো আর একটা বালাখানা দেখা যায়, কারণটা কি? প্রহরী ডাক দিয়া বলে, বাদশাহ, আপনি মসজিদ নির্মাণ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে একটা বালাখানা দান করেছেন। আপনার ওই মসজিদ নির্মাণ করার কাজে একজন যোগালী ছিল, এই যোগালীকেও আল্লাহ তাআলা এই এমন একটা বালাখানা দান করেছে। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাজ্যের মধ্যে ঢোল পিটাইয়া দিছে। যারা যারা এই বাদশার মসজিদ নির্মাণ কাজে অংশগ্রহণ করেছে, যোগালীর কাজে যারা ছিল, এদেরকে ডাকা হলো। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বললেন, কি ব্যাপার, তোমরা যারা যোগালীর কাজ করেছো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে আমার এই মসজিদ নির্মাণের কাজে কোনো রকমের অর্থ ব্যয় করেছে? কেউ হাত উঠায় না, সবাই ভয় পেয়ে গেছে। কারণ বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেছে, কেউ কোনো অর্থ দিবা না, কেউ কোনো টাকা পয়সা দিবা না। কেউ হাত উঠায় না। একজন যোগালী ডাক দিয়া বলে, বাদশাহ, কিছুদিন পূর্বে আমি একটা কূপ খনন করেছিলাম। কি খনন? একটা কূপ খনন করেছিলাম। ওই কূপের নিচে আমি কিছু পাথর পেয়েছি, আমি দামি কিছু পাথর পেয়েছি। আমি দেখলাম এই দামি পাথর আমি কি করব? এই দামি পাথর দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না। রাতের আধারে এই বালু যে এই দামি পাথর আপনাকে দেব, আপনি তা গ্রহণ করবেন না, কারণ আপনি ঘোষণা দিয়ে দিচ্ছে। রাতের আধারে, রাত্রে যখন গভীর হয়ে যায়, আমি এই এক মুষ্টি দামি পাথরগুলো আপনার জমাকৃত পাথরের সাথে আমি যুক্ত করে দিয়েছি। এবার বাদশাহ ডাক দিয়া বলে, এই যোগালী, তুমি যে এক মুষ্টি দামি পাথর দিয়েছো, এটার কারণে তোমার কি হয়েছে তুমি জানো নি? এবার যোগালী ভয় পেয়ে গেছে, না জানি আমার ফাঁসি হয়। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, এই যোগালী, তুমি সামান্য এক মুষ্টি দামি পাথর আমার দামি পাথরগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দামি মসজিদ নির্মাণ করার কারণে আমাকে যে দামি বালাখানা আল্লাহ তাআলা দান করেছেন, এমন সমপরিমাণ আমার বালাখানার মতো আল্লাহ তাআলা তোমাকেও এমন বালাখানা দান করেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে 4 শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না। 1 নাম্বার হলো মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পান করতে করতে মারা গেছে। 2 নাম্বার হলো যেই সন্তান জীবিত আছে, যেই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট ছিল, পিতামাতা মারা গেছে, ওই পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে। অনেক যুবক, অনেক মায়ের সন্তান এমন আছে, পিতামাতার কাছ থেকে ক্ষমা চায় নাই। আজকে ওই পিতামাতা চাতক পাখির মতো তাকায় আছে। সন্তানকে ডাক দিয়া বলে, আহারে কলিজার টুকরা সন্তান, মালতীনগর দক্ষিণ পূর্ব পাড়া জামি মসজিদের উন্নতি কল্পের জন্য মাহফিল হইতেছে। বাবারে, কবরের মধ্যে শুধু আযাব আর আযাব। ও বাবা, আসো কি আমার জন্য মসজিদের জন্য 5,000 টাকা দান করো, মসজিদের জন্য 10,000 টাকা দান করো, মসজিদের উন্নতি কল্পের জন্য কাজ চলতেছে। কেমন আছে, পিতামাতা অন্ধকার কবরে চলে গেছে, মায়ের জন্য 5,000 টাকা, বাবা কবরে চলে গেছে, বাবার জন্য 10,000 টাকা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন, ছোট্ট মাসুম বাচ্চা চলে গেছে, ছোট্ট মাসুম বাচ্চার জন্য হবে কি 1 বস্তা সিমেন্ট। আসেন আসেন ভাই, মসজিদের উন্নতি কল্পের জন্য আপনি আপনার মায়ের জন্য দান করবেন, পিতার জন্য দান করবেন। এই দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিতা মাতার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। একটু জিকির করি লা ইলাহা। আসেন আসেন, যারা যারা দান করবেন মসজিদের উন্নয়নের জন্য। অনেক মা বোন আছেন, স্বামী চলে গেছে, নাকফুল ঘরের মধ্যে ফালায় রাখছেন মসজিদের জন্য, পিতা মাতার জন্য, পিতা মাতা অন্ধকার কবরে চলে গেছে, মায়ের জন্য হোক, বাবার জন্য হোক, যে যেরকম ভাবে পারেন দান করেন। লা ইলাহা লা ইলাহা
মসজিদের জন্য আমি 5-6 জন লোক চাবো যারা 5,000 টাকা করে দিবে, তাদের জন্য তখন আমরা আমাদের সন্তানদেরকে মোবাইল দেয়া রাখি। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানগুলো দেখবেন কনকনে শীতের মধ্যে রাত্রির শেষ বেলায় উঠে যায়, এরপরে আর ঘুমায় না। সকালবেলা এই সন্তানকে একটু ব্যস্ত রাখার জন্য অনেক মা বাবা এমনও আছে মোবাইল দেয়া রাখে। আবার এই সন্তানকে কোলের মধ্যে নিয়ে গান গায়, আছে না নাই? এই সন্তান যখন বড় হবে সে মোবাইলওয়ালা হবে, মোবাইল ছাড়া খেতেই চাইবে না, আছে না নাই? বাচ্চাদেরকে মোবাইল দেয়া রাখে, এখন এই মোবাইল পায়া সে টম এন্ড জেরি দেখে আর গোপাল বার দেখে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান মোটু পাতলু দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানেরা যখন কথা বলতে শিখবে তখনই তোমরা তোমাদের সন্তানদেরকে কালেমা শিক্ষা দিবে। কালেমা শিক্ষা দিলে কি হবে? এই সন্তান বড় হয়ে কালেমাওয়ালা হবে, এই সন্তান বড় হয়ে আল্লাহওয়ালা হবে, এই সন্তান বড় হয়ে মসজিদওয়ালা হবে, এই সন্তান বড় হয়ে কোরআনওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা করি না। আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই হাট্টি মাটিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং হাট্টি মাটিম টিম। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আপনি আপনার সন্তানকে এমন আজগবি কোনো সরা না শিখে যদি আপনি আপনার সন্তানকে যদি বলেন মাগো আমি পড়ব না আর, মাগো আমি পড়ব না আর, হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে পড়ব মাগো আলিফ লাম আর মিম। জোরে বলি মারহাবা। এই সন্তানকে আপনি এগুলো শিখান। আপনার সন্তান মাসুম থাকা অবস্থায় যা কিছু আরবি পড়বে আর যা কিছু সবের কাজ করবে, যা কিছু সবের নেক আমল যা আছে এগুলো করবে, সব কিছু আল্লাহ তাআলা পিতা মাতার আমল নামায় পাঠিয়ে দিবে। এই জন্যে আপনার সন্তান ডক্টর হোক, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে। আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেন, যাতে করে আপনি মারা গেলে হুজুর যেন ভাড়া করে আনতে না হয়। অনেক সন্তান এমন আছেন পিতা মাতা মারা গেছে, দোয়াটা পর্যন্ত জানে না, কবরের মধ্যে কিভাবে রাখবে কোনো কিছু বলতে পারে না। কবরে রাখার সময় বলে হুজুর হুজুর এদিকে। এরকম হয় কি হয় না? মুসলমান ইমানদার, আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষা দেন। এই সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।